যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করলেন। সে মহান মাবুদের দরবারে সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে সিজদাবনত অবস্থায় কালিমাতু শুকর আদায় করি। সকলে জোরে সোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার না বলেন, তাহলে যারা জিলপি খাইতে আসছে ওরা ভাববে যে মানুষ নাই বুঝি, ঠিক না? সন্ধ্যা থেকে তো আসর থেকে তো জিলপি খাইছেন মেলায়, খাইতেই আছেন এখন, আর কত খাবেন, ঠিক কিনা? খাইতে খাইতে একটু পরে তো পেটের সমস্যা হবে, তখন তো বাড়ি চলে যাবেন, আর বসা হবে না। এজন্যেই উদাত্ত আহ্বান জানাবো, জিলপিওয়ালা ভাই যারা আছেন, অনেক জিলপি বেচা কিনা হয়েছে এবং যারা খাইতে এসেছেন অনেক খাওয়া হয়েছে। এবার অন্তত পক্ষে আল্লাহর হস্তে একটু তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের নিচে আসুন ইনশাআল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা
আপনার নেতা, আমার নেতা, দোজাহানের নেতা, ইমামুনা সৈয়দুনা কদওয়াতুনা হাবিবুনা সনাদুনা আকাই নামদার তাজিদারি মদিনা দুলালে আমিনা সরদার দোয়ালম নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলের সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমার দীর্ঘদিন পরে দেখা, অনেক বছর একবার আগে আসছিলাম, কত সাল যেন একবার এসেছিলাম আপনাদের এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আবারও দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নাজিল হয়েছে রসুলের উপরে, সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে ইকরা, লেখাপড়া, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোরআনটা নাজিল হয়েছে ইকরা শব্দ দিয়ে, আগে পড়ো। আপনি ড্রাইভিং জানেন না, আপনাকে যদি ট্রাক চালাতে দেওয়া হয়, ট্রাক কোথায় যাবে? ট্রাক তো যাবে পাগারে, আর ট্রাকের অবস্থা খারাপ হবে, ঠিক কিনা? তো আপনি নামাজ পড়তে আসছেন, 40 দিন আল্লাহ আপনারা ছাড় দিবে, 40 দিন পরে আপনি পাগারে, নামাজ নিয়েই পাগারে। এজন্যে শিক্ষা অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসার বিকল্প আছে কি? আল্লাহ রসুলের 70 থেকে 72 জন সাহাবী আল্লাহ রসুলের মসজিদের বারান্দায় ছিল শিক্ষালয়। সুবহানাল্লাহ বলেন। মসজিদের বারান্দায় থাকতেন 70 থেকে 72 জন, তাদের ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। আসহাবে সোফা, তারা শুধু কোরআন স্টাডি করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শত শত বই পড়ি, আমাদের চরিত্র সংশোধন হয় না। কিন্তু আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার, যেই সমাজের ভিতরে হত্যা, গুম, খুন, দুরাচার, পাপাচার, জেনা, ব্যভিচার, এরপরে বাবা ও ছেলে একই জায়গায় বসে বসে তারা মদ পান করে, কাবা শরীফ তওয়াফ করে তারা উলঙ্গ হয়ে, ছোট্ট কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে বাবাতে নিয়ে গিয়ে পাথর মেরে হত্যা করে। ছোট্ট সন্তানটি বলে, বাবা আমার একটা বার ছেড়ে দাও, জিন্দেগিতে আমি তোমার পরিচয় দিব না। বাবা কথা শোনেন না, পাথর দিয়ে তারে হত্যা করে ফেলে। শিক্ষিত অশিক্ষিত, কবি, সাংবাদিক, লেখক, সাহিত্যিক সবাই এক বাক্যে স্বীকার করলেন, এটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারচ্ছন্ন সমাজ, বর্বরতার সমাজ। সম্মানিত উপস্থিতি, এই সমাজ আলোর দিশা পেল শুধুমাত্র একটা কিতাব দিয়ে। কয়টা কিতাব দিয়ে? একটা কিতাব দিয়ে। আচ্ছা জোরে সোরে বলেন তো, সে কিতাবের নাম কি? জানেন না? জোরে বলেন, কি নাম? আল কোরআন। কোরআন আছে যেখানে আমরা সেখানে, কোরআন নাই যেখানে। আমরা নাই সেখানে। এর কথাটা মনে রাখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রসুল এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করার জন্য একটি মাত্র কিতাব আসলো। আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান নূর, যেই কিতাব দিয়ে শুধুমাত্র মক্কাবাসী নয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা বিশ্ববাসীকে হেদায়েতের আলো দেখানোর জন্য একটি কিতাবই যথেষ্ট বলি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকেও আমরা যদি সে কোরআনের ছায়াতলে আসতে পারি, আমাদের সমাজটাও সোনার বাংলায় রূপান্তরিত হবে নাকি হবে না? নাকি শুধু আমার সোনার বাংলা গান বললেই হবে? না, হ্যাঁ, গান বললে সমাজ তৈরি হয়? না। তৈরি হয় না। কাজ করতে হয়। কি করতে হয়? আল্লাহ রসুলের সাহাবীরা কোরআন মেনে নিলেন, শুধুমাত্র নিজে মানেন নাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় তারা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলেন বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীরা হচ্ছে বেপরোয়া। সাহাবীরা কি? বেপরোয়া সাহাবী। ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে কোনো রক্তচক্ষুকে ভয় করে না। এমন বেপরোয়া আল্লাহ রসুলের সাহাবী বেলালকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়েছে বুকের ভিতরে। বেলালকে কোনোভাবেই দল পরিবর্তন করা যায় না, ঠিক কিনা? বেপরোয়া সাহাবী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন কত নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু দল পরিবর্তন করতে পেরেছে কি? পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, কিন্তু লাস্ট নিঃশ্বাস যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের দল তিনি ত্যাগ করেন নাই। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা চারদিকে ছিঁড়ে চলে গেল, দল পরিবর্তন করেন নাই।
সম্মানিত উপস্থিতি, তার মানে আল্লাহ রসুলের সাহাবীদের উপরে যতই জুলুম নির্যাতন চলুক না কেন, সাহাবীরা এতই বেপরোয়া, তারা রসুল ব্যতীত, আল্লাহ ব্যতীত, কোরআন ব্যতীত, রসুলের দল ব্যতীত একটা মুসলমান ভিন্ন দলে যায় নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনেও এরকম নির্যাতন চলেছে না চলে নাই? দীর্ঘ 16টি বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হামলা, মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ফাঁসির মঞ্চে তোলা হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? ইসলামী আন্দোলনের একটা কর্মীকেও তারা দল পরিবর্তন করতে পারে নাই, ভিন্ন দলে তারা নিয়ে যাইতে পারে নাই। ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, তাহলে যুগে যুগে কালে কালে যারা ইসলামের পথে টিকে থাকবে, যারা এই কোরআনের পথে টিকে থাকবে, তাদের উপরে একটু জুলুম নির্যাতন আসবে নাকি আসবে না? ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই? আসুন আজকে কথা হবে কোরআন থেকে। জোরে বলেন, কি থেকে? কোরআন থেকে। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, কোরআন এমন একটি কিতাব, মান করা আল কোরআন ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন মেনে নিল, জানলো, বুঝলো, পড়লো, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করলো, আল্লাহ পাক বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিয়ে শুধু ক্ষান্ত হবে না, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, একটু পরে আল্লাহ তাআলা বলবেন তুমি জাহান্নামের ভিতরে যাও। জাহান্নামের ভিতরে গিয়ে ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তোমার পরিবারের ভিতর থেকে তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার নিকটাত্মীয়, এইরকম যারা পাপের কারণে, গুনাহের কারণে জাহান্নামের ভিতরে দীক্ষিপ্ত হয়েছে, এইরকম 10 জনকে তুমি সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা, সার্টিফিকেট তোমার দেওয়া হলো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে কোন বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আছে কি? নাই। একটা মাত্র কিতাব। আল্লাহ রাসূল বললেন, এই কিতাবটি যারা জীবনে মেনে নিবে, জীবন পরিচালিত করবে কিতাব দিয়ে, সে তো জান্নাতে যাবেই যাবে এবং 10 জনকে সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, ইটাগাটি আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে। বাচ্চা কাচ্চা দিবেন না? ঠিক কি না? দেব। হ্যাঁ, দেব। দিবেন? জি। সবাই দিবেন? হাত তুলেন কারা কারা দিবেন না। দেখেছো, এখানে বসে থেকে ওয়াজ শুনি, এখানে দিবে দিবে আলহামদুলিল্লাহ। মিজান ভাই কই? দিবে। ছাত্র দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ বানাবেন আগে। কোরআনের হাফেজ যদি বানাইতে পারেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যাই বানান না কেন, অন্তত পক্ষে কোরআন যদি দিলের ভিতরে থাকে, তাহলে ওই রডের বদলে বাঁশ দিবে না ইঞ্জিনিয়ার। কথা বলো ঠিক কিনা? ইট মেরে খাবে না, খোয়া মেরে খাবে না, বালু মেরে খাবে না, চুরি করবে না। এরপরে একটা রোগী আসলেই আন্দাজে কোনো পরীক্ষা দিবে না। দিবে কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য সৎ মানুষ, ভালো মানুষের প্রয়োজন আছে না নাই? আসুন, বর্তমান সময়তে আমরা যে ক্লান্তি লগ্ন সময় পার করছি, হাজারো ষড়যন্ত্র দেশের ভিতরে আছে না নাই? হাজারো ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে। ভিনদেশী চক্রান্ত এই দেশটাকে গিলে খাওয়ার জন্য তারা চেষ্টা করছে। শকুনের বাচ্চা হয়েছে শকুন, ডাক দিয়ে বলে, বাবা তুমি আমারে তো অনেক মাংস খাওয়াইছো, তোমার কাছে একটা আবদার, তুমি আমারে মানুষের মাংস খাওয়াও। তো শকুনের বাচ্চাকে মানুষের মাংস খাওয়ানোর জন্য শকুন পাখি উড়ে চলে গেল, গিয়ে পাইছে শূকরের মাংস। কিসের মাংস? শূকরের মাংস নিয়ে এসে শকুনের বাচ্চার মুখে তুলে দিয়েছে। এখন শকুনের বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার থেকে তো শূকরের মাংস চাই নাই, আমি চাইছি তোমার থেকে মানুষের মাংস। আচ্ছা ঠিক আছে, মানুষের মাংস তোমারে খাওয়াবো। আবার উড়ে চলে গেলেন। উড়ে চলে যাওয়ার পরে পাইছেন এবার গরুর মাংস। গরুর মাংস নিয়ে এসছে, শকুনের বাচ্চার মুখে তুলে দিল। তিনি ডাক দিয়ে বললেন যে, বাবা আমি তো তোমার থেকে গরুর মাংস চাই নাই, আমি চাইছি মানুষের মাংস। আচ্ছা ঠিক আছে, মানুষের মাংস খাওয়ানোর ব্যবস্থা তোমারে করা হচ্ছে। এই শূকরের মাংস নিয়ে গিয়ে শকুন একটা মসজিদের ছাদের উপরে ফেলে দিল, আর এইদিকে গরুর মাংস নিয়ে যে ফেললো মন্দিরের ছাদের উপরে। এখন মসজিদওয়ালারা ভাবে এই শূকরের মাংস মসজিদের ছাদের উপরে আসলে কি করি? নিশ্চয় ভেজাল আছে না নাই? তাহলে ওরা ফেলেছে, ওরা মানে মন্দিরওয়ালারা।
এখন মন্দিরওয়ালারা ভাবে ব্যাপার কি, মন্দিরের উপরে এই গরুর মাংস করতে গাইল, তাহলে নিশ্চয়ই কারা ফেলেছে? মুসলমান ফেলেছে। আর কোথায় যাও, শুরু হয়ে গেল মারামারি। এ কোন মারামারি? জাগায় 10 জন একদম স্পট ডেড। আর মাংসের অভাব আছে? ও, এবার ইচ্ছা মতো শগুন ছিঁড়িয়ে ছিঁড়িয়ে নিয়ে গিয়ে বাচ্চার মুখে দেয়। আমার মুসলমান ভাইরা, এই ভিনদেশি শগুনের ষড়যন্ত্র আমার দেশে আছে না নাই? আছে। কখনো তারা শিক্ষক লীগ সাজে, কখনো বা রিক্সা লীগ সাজে, কখনো বা শ্রমিক লীগ সাজে, কখনো বা আনসার লীগ সাজে। এবার কিছুদিন পূর্বে তারা দেখলেন হিন্দু লীগ। এবার যেই তাবলিগ সারাটা জীবন বলে ইকরামুল মুসলিমিন ইকরামুল মুসলিমিন, এবার এই ভিনদেশি শকুনদের ষড়যন্ত্রে তাবলিগ জামাতের মাঠে এবার মানুষ শহীদ হয়েছে না হয় নাই? মুসলমান, আছে। আজকে তাবলিগ জামাতের মাঠের ভিতরে মারামারি লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের ভিতরে বিভিন্ন কায়দায় দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভিনদেশি শগুনরা তৎপর হয়েছে, ঠিক কিনা মুসলমান? ভারতের একটা মিডিয়া আছে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা দেখবেন এরকম খাটোখুটো একটা মানুষ, ও সব সময় মনে করে, নাম হলো ময়ূখ রঞ্জন ঘোষ। ও সব সময় বাংলাদেশ নিয়ে কথা বলে, বাংলাদেশ নিয়ে কথা বলে। ও বাংলাদেশকে এত ভালোবাসে, এত মহব্বত করে। ডক্টর ইউনূস সাহেব দেশটারে শেষ করে ফেললো, আবার মাঝে মাঝে বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। এত বাংলাদেশের মহব্বত করে, ভালোবাসে। আমি ময়ূখ রঞ্জন ঘোষকে বলি, ভাই তুমি তো বাংলাদেশের মহব্বতকারী, ভালোবাসো, তুমি একটু বাংলাদেশের ভিতরে আসো, তোমাকে দাওয়াত দিলাম। কথা বলো ঠিক কিনা? ময়ূখ রঞ্জন ঘোষকে এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা না ছড়ায়া, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনিও বাংলাদেশকে ভালোবাসেন, আপনি একবার বাংলাদেশে আসুন, আপনার দাওয়াত রইল। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে দুর্বল মনে করেছে। আমাদেরকে কি মনে করেছে? দুর্বল মনে করেছে। আল্লাহ পাক বললেন, কাম্মিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। ছোট ছোট দলকে বড় বড় দলের বিরুদ্ধে আমি বিজয় দিয়েছি বলি সুবহানাল্লাহ। আজকে তারা দেখছে যে আমাদের মানচিত্র বিশাল বড়, আমাদের ভূখণ্ড অনেক বড়, আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদেরকে ভয় দেখায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে এই দিকে 60টা রাজ্য আছে, 60টা রাজ্যকে কেটে দেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমাদেরকে ভয় দেখায় লাভ আছে কি? না। আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস থেকে আপনাদেরকে শোনাবো আল্লাহ রসুল বড় বড় দলের বিরুদ্ধে কিভাবে করে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব ভিনদেশি কোন কাফের বেঈমানের রক্তচক্ষুকে মুসলমান ভয় করতে পারে? আমরা তো বদরের হাতিয়ার, আমরা তো খন্দকের হাতিয়ার, আমরা তো আপনার খন্দক, উহুদ, বদর, ইয়ামামা, ইয়ারমুকের যুদ্ধের হাতিয়ার। কথা বলো ঠিক কিনা মুসলমান? এজন্য মুসলমান যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে না হয় নাই? নাজিল হয়েছে না হয় নাই? অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? সম্মানিত উপস্থিতি, আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সত্য দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। দল যদি সত্য হয় আর যদি তাদের দাওয়াত নবীদের সাথে মিলে যায়, সূরাতুল আনফালে 30 নম্বর আয়াতের ভিতরে বললেন তাদের ভিতরে গুণ পাওয়া যাবে 3টা। জোরে বলেন, কয় গুণ? 3টা গুণ পাওয়া যাবে। কি কি গুণ পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, যাদের দাওয়াত নবীদের দাওয়াতের সাথে মিলে যায় তাদের 1 নাম্বার গুণ হবে তাদেরকে জালেমরা কারাগারে বন্দী করবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, সত্য দলের পরিচয় 1 নম্বরে তাদেরকে কারাগারের ভিতরে বন্দী করবে। 2 নম্বরে হচ্ছে আও ইয়াকতুলুকা, 2 নম্বরে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করা হবে। 3 নম্বরে আও ইখরিজুকা, 3 নম্বরে তাদের দল পার্টি নিষিদ্ধ করে দেশ থেকে দেশান্তরিত করা হবে। এই 3 গুণ যে দলের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বললেন, আসাদ্দিন নাস বালা ইল আম্বিয়া আমসালিল আমসাল, তোমাদের দাওয়াত যদি নবীদের সাথে মিলে যায়
তাহলে নবীদের উপরে যেভাবে করে জুলুম নির্যাতন চলেছে তোমাদের উপরে সেই রকম জুলুম নির্যাতন চলার সম্ভাবনা আছে না নাই? আছে। আজ থেকে 10 বছর পূর্বে দুয়ে দিয়ে যোগ করলে কত হবে? 4। 10 বছর পরে 4। তাহলে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যেই পয়গম্বররা দাওয়াত দিতে গিয়ে জালেমদের জুলুমের শিকার হয়েছে, আজ থেকে যুগের পর যুগে যারা ওই নবীদের মতো করে দাওয়াত দিবে তাদের উপরে জুলুম নির্যাতন আসার সম্ভাবনা আছে না নাই? আজকেও সম্ভাবনা আছে না নাই? বাংলার জমিনে কারা কারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে এটা কি আমাদের অজানা? কথা বলা ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের ভিতরে অনেক মাহফিল হয়েছে, সবার মাহফিল কিন্তু বন্ধ হয়নি। বন্ধ হয়েছে কাদের এটাও ভালো করে জাতি জানে। আসুন, তাহলে আল্লাহ রসুলকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হলো, আল্লাহ রসুলকে 16 বার হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ রসুলকে 3 বছর জেল খাটানো হয়েছে। কয় বছর? 3 বছর। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, 10 বছর দাওয়াত দিয়েছেন মদিনায়। এই মক্কা নগরীর 13 বছরের ভিতরে 3 বছর জেল, তাহলে মক্কায় হলো 10 বছর, মদিনায় হলো 10 বছর, আর 3 বছর কোথায়? জেলখানায়। আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, এরপরে আর কোন নবী আসবেন না যেই পয়গম্বরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট এত দামি, এরপরও আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল সেই পয়গম্বরকে 3 বছর জেল খাটাইলেন। এর মানে হলো জেলের ভিতরেও সুন্নত আছে না নাই? জেলের ভিতরে শিক্ষা আছে না নাই? ইসলামের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে কালে কালে নবীদের সঙ্গে যাদের দাওয়াত মিলে যাবে তাদেরকেও জেলের ভিতরে ঢোকার সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে দাওয়াত দিতে গিয়ে ইউসুফ পয়গম্বর 7 বছর জেল খাটলেন, এরপরে আল্লাহ রসুল 3 বছর জেল খাটলেন, জেল থেকে বের হলেন, নবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো হাজারো ভাবে, 16 বার সরাসরি হত্যার ষড়যন্ত্র করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি দ্বীনের দাওয়াত ঠিকঠাক মতো দেন, মানুষের হাজারো ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনার হেফাজত করব। দাওয়াত দিতে গিয়ে কোনো কার্পণ্য করা যাবে না। আবু জেহেল বিশ্বনবীর জন্য গর্ত খনন করেছে, আল্লাহ রসুলকে হত্যা করে ফেলবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিতে গিয়ে যে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন, জিবরিল আমিন পাখা বিছিয়ে দিলেন, আল্লাহ রসুল হেঁটে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর আবু জেহেল ভাবে ব্যাপার কি, পড়লো না কেন, পড়ে না কেন? ও দেখতে গিয়ে ও নিজে গর্ত পড়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব সতর্ক করতে চাই, বাংলার জমিনে যারা আয়না ঘর তৈরি করেছ, বাংলার জমিনে যারা মুমিনদেরকে, মুসলমানদেরকে নির্যাতন করার জন্য কারাগার তৈরি করেছ, অবিলম্বে তোমাদেরকে সে আয়না ঘরের ভিতরে বন্দী করা হবে, ঠিক কিনা? অবিলম্বে তোমাদেরকে সেই কাঠগড়ায় তোলা হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বললেন, মানুষের হাজারো ষড়যন্ত্র থেকে রসুল আমি তোমার হেফাজত করবো বলে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল তাকে হত্যার ষড়যন্ত্র করল। 3 নম্বরে আও ইউখরিজুক, আল্লাহ রসুলের দল পার্টি নিষিদ্ধ করে দিয়ে মক্কা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তিনি বললেন, রসুল মক্কা নগরী আপনার জন্য আর নিরাপদ নয়, আপনি বের হয়ে যান। আল্লাহ রসুল বের হয়ে গেলেন। জোহফা নামক জায়গায় গিয়ে আল্লাহ রসুল কান্নায় ভেঙে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি কি মক্কা নগরীতে থাকতে চান? আপনি কি মক্কা নগরীতে থাকতে চান? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, মক্কা নগরী আমার পছন্দের জায়গা, জন্মভূমি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, অতি তাড়াতাড়ি আপনাকে মক্কা নগরীতে ফিরে আনা হবে বলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই দিন আল্লাহ রসুল বিদায় হয়ে যায় মক্কা নগরী থেকে, বিদায় হওয়ার পরে আল্লাহ পাক তাকে আগেই শুভ সংবাদ দিলেন, নবী হে, আমি আপনাকে অতি তাড়াতাড়ি মক্কা নগরীতে আবার ফিরিয়ে নিয়ে আসবো। কয় বছর লাগছিল? 8 বছর। জোরে বলেন, কয় বছর? 8 বছরের ভিতরে ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে হত্যার চক্রান্ত কি বন্ধ ছিল? বন্ধ নাই। আবার বদরের যুদ্ধ, এরপরে ওহুদের যুদ্ধ,
এরপরে খন্দকের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, একের পর এক রসুলকে হত্যার ষড়যন্ত্র ছিল নাকি ছিল না? ষষ্ঠ হিজরি সনে, ষষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন নবীজি তিনি কাবা ঘর তওয়াফ করছেন। বলে আল্লাহু আকবার। কাবা ঘর যখন তওয়াফ করছেন, আহারে নিজের জন্মভূমি, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি তো দেখি কাবা ঘর আমি তওয়াফ করি। সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি মক্কা নগরীতে যাইতে চান আমরা আপনাকে নিয়ে যাব। 1400 সাহাবী তৈরি হলেন। জোরে বলেন কত শত? 1400 সাহাবী রওনা দিয়ে দিলেন উমরা করার জন্য। সম্মানিত উপস্থিতি, হুদাইবিয়া নামক জায়গাতে যাবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি মক্কার অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো। তাদেরকে মক্কার লিডার আবু সুফিয়ানকে গিয়ে বলো আল্লাহ রসুল মদিনা থেকে আসছেন কোনো প্রকার মারামারি করার জন্য নয়, যুদ্ধ বিগ্রহ করার জন্য নয়, আমরা শুধু উমরা করব, চলে যাব। ওমর ডাক দিয়ে বললেন, হুজুর আমার আপনি পাঠায়েন না, আমি যদি যাই এটা ভেজাল হয়ে যাবে। কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। অতএব কারে পাঠাবো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। যাবার পরে কথা বললেন, মক্কার লিডার যারা ছিল তারা বললেন যে না, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে ঢুকতে দেব না। উসমানকে আটকায় রাখলেন। সম্মানিত উপস্থিতি, আর এই দিকে প্রচার হয়ে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল এই ঘটনা শোনার পরে সাহাবীদেরকে একত্রিত করলেন একটা বাবলা গাছের কিনারে। জোরে বলেন কোথায়? বাবলা গাছের কিনারে একত্রিত করে তিনি হাত বাড়ায় দিলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা মক্কা নগরীতে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। বলে আল্লাহু আকবার। অতএব আজকে হুদাইবিয়ার এই বাবলা গাছের নিচে আমি তোমাদের থেকে বায়াত গ্রহণ করতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আজকে এই মক্কা নগরী থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। সাহাবীরা আর দেরি করলেন না, আল্লাহ রাসূলের হাতের উপরে হাত বাড়ায় দিলেন। বলে সুবহানাল্লাহ। হাত দিয়ে একজন সাহাবীর হত্যার বদলা নেওয়ার জন্য 1400 জন সাহাবী হাত দিয়ে বায়াত গ্রহণ করলে ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা না নেওয়া হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এজন্য একজন সাহাবীর জন্য যদি 1400 সাহাবী তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, ও বাংলার মুসলমান যারা বাংলার মানুষের ভিতর থেকে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছে, বাংলার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে হত্যা করেছে, তার বিচার না নেওয়া পর্যন্ত আমাদের কোনো রেশ নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? সাঈদী হত্যার বিচারের প্রয়োজন আছে না নাই? বাংলার মুসলমান বিচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজকে ভারতের ভূখণ্ডে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে। কোথায় হামলা করা হয়েছে? দূতাবাসে হামলা করা হয়েছে। মনোযোগ দেন। আল্লাহ রসুল হুদাইবিয়ার সন্ধি যখন বায়াত গ্রহণ করলো, মক্কার মানুষরা বুঝতে পারলো যে বদরে আমরা মার খাইছি, উহুদেও খুব ভালো পারি নাই যুদ্ধে, এরপরে খন্দেকেও মার খাইছি, পলায় আসতে বাধ্য হয়েছি। অতএব মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, আমরা একটা সিস্টেমে আসি, আমরা একটা সন্ধি করি। কি করি? সন্ধি করলেন। 10 বছরের জন্য একটা চুক্তিনামা তৈরি করলেন, যাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল হুদাইবিয়ার সন্ধি করলেন। লম্বা ইতিহাস। হুদাইবিয়ার সন্ধির পরে কাফেরেরা টার্গেট নিলেন 10 বছর। জোরে বলেন কয় বছর? ষষ্ঠ হিজরি সনে টার্গেট নিয়েছেন 10 বছর। আর বাংলাদেশের টার্গেট ছিল কয় বছর? 41 সাল। জোরে বলেন কয় সাল? 41 সাল। আল্লাহ বলে যে মক্কার কাফেরেরা টার্গেট নিয়েছে 10 বছর, আমি 2 বছরই শেষ করে দিব। সুবহানাল্লাহ বলেন। 2 বছর পার না হতেই মক্কা বিজয়। আল্লাহু আকবার। আর বাংলাদেশে ওরা বলে 41 সাল, আল্লাহ ডাক দিয়ে বলে 24 সাল। বলে আল্লাহু আকবার। 24 সালই শেষ। এই খেলা খেলেন কে? আমার মুসলমান ভাইরা। এবার আল্লাহ রসুল বিভিন্ন দেশে দূত পাঠাইতে শুরু করলেন। হুদাইবিয়ার সন্ধির পরে
বিভিন্ন দেশের ভিতরে দূত পাঠাইতে শুরু করলেন। তৎকালীন সময়তে বসুরাতে আল্লাহ রসুল দূত প্রেরণ করলেন। বসুরা নামক জায়গায় দূত প্রেরণ করলেন হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবী। এই ব্যক্তি যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কালেমার দাওয়া চিঠি নিয়ে গেলেন, বসুরার গভর্নর তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে হত্যা করলেন। সম্মানিত উপস্থিতি, সেই সময়তে বসুরা শাসন করে রোম সাম্রাজ্য। জোরে বলেন কোন সাম্রাজ্য? রোম সাম্রাজ্য। কাইসার তার এলাকা বসুরা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল যখন দেখলেন একটা দূতকে নির্মমভাবে হত্যা করা হলো, তৎকালীন সময়তে সবচাইতে ইনফিনিটি পাওয়ার, সুপার পাওয়ার হচ্ছে রোম সাম্রাজ্য। এখন আল্লাহ রসুল মনে মনে ভাবলেন যে আমি যদি চুপ করে থাকি, এরপরে রোমানরা আমার মদিনায় হামলা করবে। ঠিক কিনা মুসলমান? অতএব প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? আমার রাষ্ট্র ছোট হইতে পারে, আমার দেশ ছোট হইতে পারে, আমরা সংখ্যায় কম থাকতে পারি, রোম সাম্রাজ্য অনেক বড় হইতে পারে, তাদের সৈন্য বেশি থাকতে পারে, কিন্তু মদিনা কখনো রোমকে গনে দেখে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব বাংলাদেশ ছোট হইতে পারে, বাংলার মানুষ কম হইতে পারে, আমাদের অস্ত্র কম থাকতে পারে, আমাদের আর্মি কম থাকতে পারে, হিন্দুস্তান তোমাদের সংখ্যা বেশি হইতে পারে, তোমাদের ভূখণ্ড বড় হইতে পারে, তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু বাংলার মুসলমান তোমাদের অস্ত্রকে ভয় করে না। ঠিক কিনা মুসলমান? অতএব যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ। তারা আমাদের ভিসা বন্ধ করেছে, আমাদেরকে ঢুকতে দিবে না, তারা আমাদেরকে না খাওয়ায় মারবে, পেঁয়াজ দিবে না, আলু দিবে না। এখন ওরা কান্না করে যে আমাদের এলাকাতে তো চিকিৎসা করার জন্য বাংলার মুসলমান না আসলে আমরা তো শেষ, আমরা তো না খেয়ে মরবো। এই দিক তাদের পেঁয়াজ পচে যায়, তাদের আলু নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, হাতে যদি টাকা থাকে আমি যে কোনো দোকান থেকে কিনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা আছে, আমাকে কি ভারত ফ্রি দেয় নাকি? কথা বলো। আমি পাকিস্তান থেকে কিনবো, আমি চীন থেকে কিনবো, আমি যেখানে আমার সুবিধা হবে আমি সেখান থেকে কিনবো। তোমার দেশ থেকে কেন নিতে হবে? আমার টাকা আছে, আমি যেখানে সেখান থেকে কিনতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চোখ রাঙায় কোনো লাভ আছে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। হারিস বিন উমাইয়াকে যখন হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, সাহাবীরা, রোমান সাম্রাজ্য বড় হইতে পারে, তাদের সৈন্য বেশি থাকতে পারে, তাদের ভূখণ্ড বড় হইতে পারে, আবার মদিনার দিকে তারা চোখ তুলেছে, আমার মুসলমানকে তারা নির্মমভাবে হত্যা করেছে। একজন রাষ্ট্রের দূতকে হত্যা করা মানে সে রাষ্ট্রকে অপমান করা, অপদস্থ করা, যুদ্ধের শামিল। আমার মুসলমান ভাইরা, একজন রাষ্ট্রদূতকে হত্যা করা মানে আবহমান কাল থেকে, যুগের পর যুগ থেকে যদি রাষ্ট্রদূতকে হত্যা করা হয়, বুঝে নিতে হবে তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমার মুসলমান ভাইরা, 1400 বছর পূর্বের ইতিহাস। আল্লাহর নবী রোমান সাম্রাজ্য যখন আল্লাহর রসুলের দূতকে হত্যা করলেন, সাহাবাদেরকে রেডি করলেন মুতার যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ? রোমানদের বিরুদ্ধে। আল্লাহ রসুল 3000 সাহাবাদেরকে রেডি করলেন। কোন যুদ্ধে আল্লাহ রসুল 3000 সৈন্য রেডি করেন নাই, শুধুমাত্র খন্দক যুদ্ধ ছাড়া। খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করেছেন 3000 সৈন্য দিয়ে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রসুল 3000 সৈন্য তৈরি করলেন রোমানদের বিরুদ্ধে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে তোমাদের সেনাপতির দায়িত্ব পালন করবেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায়, এরপরে 3 নম্বরে তোমাদের সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রওহা। 3 জনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ রসুল রোমানদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ অভিযান শুরু করলেন 3000 সাহাবী দিয়ে। প্রত্যুত্তরে কাফের বেঈমানেরা, রোমান সৈন্যরা হচ্ছে 1 লাখ। জোরে বলেন কয় লাখ? মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বললেন, আরব ভূখণ্ড থেকে
জাজিরাতুল আরব থেকে তারা রোমানদেরকে সাহায্য করার জন্য আরো 1 লাখ তৈরি হয়েছেন। তাহলে হলো কয় লাখ? 2 লাখ সৈন্যের বিরুদ্ধে মুসলিম বাহিনী কয় হাজার? 3000 সৈন্য নিয়ে তৈরি হয়ে গেলেন, মুতার প্রান্তরে যাবেন। পথিমধ্যে একজন ইহুদি পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, তোমরা কোথায় যাও জানতে চাই। একজন ডাক দিয়ে বললেন, আমরা মুতার প্রান্তরে যুদ্ধ করতে যাই। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, তোমাদের সেনাপতির নাম কি? তারা ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেসা। 2 নম্বরে জাফর বিন আবু তালিব আরেকজন আছে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, অতীত যুগের কোন পয়গম্বর একই যুদ্ধের ময়দানে যদি একাধিক সেনাপতি নিয়োগ দেয়, তার মানে হলো তারা আর সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। ধরে নিতে হবে সেই যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে যাবে। অতএব তোমাদের পরিবার পরিজন, বিবিবাল বাচ্চা থেকে তোমরা বিদায় গ্রহণ করো, হয়তোবা এই যুদ্ধের ময়দান থেকে তোমরা আর ফিরে আসবে না। আমার মুসলমান ভাইরা, যায়েদ বিন হারেসা ডাকতে বললেন, আমার পালক বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার যুদ্ধের ময়দানে পাঠান, অতএব তার থেকে আমার বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ঘরে বসে শুনেছেন, অতএব আমার তো আর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব তিনি প্রবেশ করলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে স্ত্রীকে ডাকতে বললেন, প্রাণের স্ত্রী, মুতার ময়দানে আমাকে আল্লাহর রাসূল সেনাপতির দায়িত্ব দিয়েছেন, অতএব তুমি আমারে বিদায় দিয়ে দাও। স্ত্রী দুখানা হাত তুলে ধরলেন, ডাকতে বললেন, আল্লাহ, আমার স্বামীরে তুমি গাজী বানায়া আমার ঘরে ফেরত দিয়ে দাও। জাফর বিন আবু তালিবের স্ত্রী দোয়া করলেন। জাফর বিন আবু তালিব তরবারির উল্টা পিঠ দিয়ে হাতের উপরে আঘাত লাগায় দিলেন, ডাকতে বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না। উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার সামনেও একজন আছে, পেছনেও আরেকজন আছে। বলি সুবহানাল্লাহ। মুতার ময়দানে আমি নির্ঘাত শহীদ হয়ে যাব, অতএব আমাকে তুমি বিদায় দিয়ে দাও, হয়তো জীবনের মতো আর কখনো দেখা হবে না। আমার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব রওনা দিয়ে দিলেন, আর পেছন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা বলে চিৎকার করতে শুরু করলেন। জাফর বিন আবু তালিব একটা বারের জন্যও তিনি পেছনে ফিরে তাকালেন না, তিনি মুতার ময়দানে রওনা দিলেন। আমার মুসলমান ভাইরা, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রওহা, সেই রাত্রি ছিল তার বাসর সজ্জার রাত। নতুন বিবি ঘরের ভিতরে বাড়ির উঠানে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার রাসূল আমারে মুতার ময়দানে, মুতার যুদ্ধের ময়দানে আমার সেনাপতির দায়িত্ব দিয়েছেন, অতএব আমারে বিদায় দিয়ে দাও। আমার মুসলমান ভাইরা, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী, জিন্দেগিতে আপনার চেহারা মুবারক দেখি নাই, নতুন বিবাহ হয়েছে, একটা বার যদি আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনার প্রেম নিবেদন করব না। আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, ঘরের ভিতর আমি প্রবেশ করব না। আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি যে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলায়ে দিব, কাল হাসরের ময়দানে জান্নাতের সিঁড়ির ভিতরে তুমি যে আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তিনি পরিচয় করায় দিবে। ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন না, রওনা দিলেন মুতার যুদ্ধে। 3 জন সেনাপতি 3000 সৈন্য নিয়ে মুতার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায়েদ বিন হারেসা তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে পতাকা আসলো, ঝান্ডা আসলো, জাফর বিন আবু তালিবের হাতে 2 নম্বর সেনাপতি। জাফর বিন আবু তালিব প্রচন্ড বেগে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে রোমান সৈন্যরা জাফর বিন আবু তালিবের ডান হাতের ভিতরে কোপ লাগায় দেয়। ডান হাত জমিনের ভিতরে কেটে পড়ে গেল। জাফর বিন আবু তালিবের বাম হাতের ভিতরে কোপ লাগায় দেওয়া হলো, বাম হাত কেটে পড়ে গেল।
আমার মুসলমান ভাইরা, ডান পা বাম পা কেটে পড়ে গেল জমিনের ভিতরে। এরপরে একটা রোমান সৈন্য এসে গর্দানের ভিতরে এত জোরে আঘাত করলেন, বডি একদিকে পড়ে আছে, চার হাত পা চারিদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা একদিকে দূরে পড়ে আছে ছিটকে। আমার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব ইসলামের পতাকা কাটা মাথা দিয়ে কামড়ায় ধরে উঁচা করে ধরে আছে। আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সাহাবীরা নিজের জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য চেষ্টা করেছে না করে নাই? আমার মুসলমান ভাইরা, এরপরে ৩ নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনিও প্রচন্ড বেগে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে একজন সাহাবী ইসলামের ঝান্ডা ধরলেন, পতাকা বহন করলেন, আর ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবীরা তিনজন সেনাপতি ৩ জন শহীদ হয়ে গেল, অতএব ৪র্থ নাম্বার দায়িত্ব কে পালন করবে জানতে চাই। সমস্ত মুসলমান ডাক দিয়ে বলল, যার হাতে ঝান্ডা আছে সেই পালন করবে। তিনি বললেন, না না, এই ঝান্ডা আমি বহন করতে পারবো না। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে ঝান্ডা তুলে দিলেন। যার হাতে ইসলামের বীর সৈনিক, আল্লাহ রাসূল যাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন বলে আল্লাহু আকবার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতার ময়দানে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ এমন ভাবে সৈন্য তৈরি করলেন, রণাঙ্গনে সৈন্য প্রস্তুতি শুরু করলেন, যুদ্ধের কৌশল শিক্ষা দিলেন। আমার মুসলমান ভাইরা, রোমানদের বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদের হাতে তরবারি ভেঙে গেল, আরেকটা তরবারি টান দিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। এইভাবে করে তরবারি ভাঙতে ভাঙতে একটা নয়, দুইটা নয়, ৯টা তরবারি মুতার ময়দানে ভেঙে পড়ে যায়। আল্লাহু আকবার। রোমান সৈন্যরা মুসলমানদের যুদ্ধ কৌশল দেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে দেখে ২ লক্ষ রোমান সৈন্য কাফের বেঈমান, তারা পিছে হটতে বাধ্য হয়ে গেল বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব গোটা বিশ্ব জানে মুসলমানদের সামনে মুতার ময়দানে আল্লাহ রাসূল একজনকে হত্যার বদলা নেওয়ার জন্য ২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে ৩,০০০ সাহাবীকে প্রেরণ করেছে। ঠিক কিনা মুসলমান? ৩,০০০ সৈন্য, তারা কি ফিরে আসছে? পরাজয় হয়ে ফিরে আসে নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে রোমান সৈন্য তারা পালাতে বাধ্য হলো, তারা চলে গেল এই যুদ্ধের ময়দানে। ৩,০০০ সৈন্য, তারা ভয় পায় নাই, তারা ডর পায় নাই, তারা যুদ্ধ চালাইতেছিল বলে সুবহানাল্লাহ। এরপরে এই যে একটা রাষ্ট্রদূত হত্যা করার কারণে যুদ্ধ এখনো থামে নাই, আরো যুদ্ধ আছে। সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা। এরপরে হুদাইবিয়ার সন্ধি হলো, তাবুক যুদ্ধ হলো। তাবুক যুদ্ধের পরে আল্লাহ রাসূল মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন বলি সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন। আর এইদিকে সাহাবায়ে কেরাম তখনও পর্যন্ত জানেন না আল্লাহ রাসূল কোথায় যাবেন, কোন যুদ্ধে যাবেন। আল্লাহ রাসূল লোক তৈরি করছেন। ১০,০০০ সাহাবী, জোরে বলেন কয় হাজার? ১০,০০০ সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মক্কার দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূলের ছোট চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার ইসলাম কবুল করার জন্য মদিনার দিকে যান। রাস্তাতে দেখা হয়ে গেল। কোথায়? রাস্তায় দেখা হয়ে গেল আল্লাহ রাসূলের সাথে। ব্যাপার, এতগুলো লোক নিয়ে কই যাও? তা আমরা তো মক্কা নগরীতে যাই, আমিও তো ইসলাম কবুল করার জন্য মদিনায় যাই। রাস্তায় দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যুদ্ধ একটা কৌশল। যুদ্ধ কি? যুদ্ধ একটা কৌশল। আল্লাহ রাসূল এবার মক্কার অদূর প্রান্তে তিনি তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে সাহাবাদেরকে বললেন, সাহাবীরা তোমরা চুলা বানাও বেশি আর টয়লেট বানাও কম, পায়খানা বানাও কম। এখন মক্কা নগরীতে আল্লাহ রাসূল ১০,০০০ সাহাবী নিয়ে ঢুকছে। আর এইদিকে আবু সুফিয়ান, তিনি মক্কার লিডার। জোরে বলেন কোন এলাকার লিডার? মক্কার। আবু জেহেল আল্লাহ রাসূলকে জ্বালাইছে হচ্ছে ১৫ বছর, আর আবু সুফিয়ান জ্বালাইছে ২১ বছর। কয় বছর? ২১ বছর, মানে আরো বড় খারাপ। এবার তিনি দেখে যে ব্যাপার কি, এতগুলা সৈন্য কোত্থেকে আইল। তিনি ভালো করে তাকায় দেখে বহু সৈন্য, চুলা জ্বলে, আগুন ধোঁয়া উড়ে। আর আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের একটা
খচ্চর ছিলেন দুলদুল, ওর পিঠে চড়ে খালি ঘুরে আর আবু সুফিয়ানের খোঁজে আবু সুফিয়ান কোথায়। শেষ পর্যন্ত আবু সুফিয়ানের সাথে দেখা হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে আবু সুফিয়ান, তুমি কি এখনো কি দেখতে পাও না যে মক্কা নগরে বিজয় হয়ে যাবে? এতগুলো সাহাবী নিয়ে এসছে। এখন তিনি বলেন যে হ্যাঁ, তোমার ভাতিজা তো বড় বাদশাহী পাইছে, বড় রাজা হয়েছে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে এটা যদি বাদশাহী হইতো, যদি রাজাই হইতো, তাহলে তোমার গর্দানে এতক্ষণ কাল্লা থাকার কথা না, ঠিক কিনা মুসলমান? তোমার মাথা উড়াই দিত। এটা যে বাদশাহী নয়, এটা যে নবুয়ত, এটাই তার প্রমাণ। আল্লাহ রসুল মক্কা নগরীতে ঢোকার পূর্ব মুহূর্তে সূরা ইউসুফ থেকে তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করছেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম। সাহাবীরা বুঝতে পারছে না কেন সূরা ইউসুফ পাঠ করছে। আল্লাহ রসুল বুঝাতে চেষ্টা করছে, দেখো ইউসুফ পয়গম্বরকে যখন কূপের ভিতরে ভাইরা উলঙ্গ করে ফেলে দেয়, ঠিক ইউসুফ পয়গম্বর যখন আবার মিশরের ক্ষমতা পায়, তখন কি পয়গম্বর কোনো প্রতিশোধ নিয়েছিলেন? জোরে বলেন। মাফ করে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে বোঝানোর চেষ্টা করছে, সাহাবীরা আমরা তো মক্কা নগরীতে ঢুকবো, আল্লাহ বিজয় দিবেন, এই কথা আমাকে 8 বছর আগেই জানাইছে বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ বিজয় হবে। আমি চাই তোমরা সমস্ত ভেদাভেদগুলো ভুলে গিয়ে মক্কাবাসীকে তোমরা মাফ করে দাও। এটা হচ্ছে রাসূলুল্লাহর শিক্ষা। এটা কার শিক্ষা? রাসূলুল্লাহর শিক্ষা। বাংলার জমিনেও ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে হাজারো জুলুম নির্যাতন শুরু হয়েছিল, হাজারো জুলুম নির্যাতন করে অনেক ভাইকে শহীদ করা হয়েছে। 5ই আগস্টের পরে আমিরে জামাত সকলকে মাফ করেছে না করে নাই? আমার মুসলমান ভাইরা, এটা নিয়ে চুলকানি আছে না নাই? এটা রসুলের শিক্ষা। আল্লাহ রসুল মাফ করাতে বিশ্বাসী। যে মানুষকে কষ্ট দিয়েছে সেই কষ্ট পাবে। সে কি পাবে? সেই কষ্ট পাবে। মানুষের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, যদি সে মাফ করে দেয় আপনি বেশি কষ্ট পাবেন। আমার মুসলমান ভাইরা, আপনার একজন আঙুল কেটে নিয়েছে, আপনি শুনলেন যে হঠাৎ করে ওই ভাই অ্যাক্সিডেন্ট করে ওর হাতই শেষ। ওর হাত কি? ওর হাতই নাই। তাহলে আপনার রাগ থাকবে বলেন? যেই ক্ষমতার বাহাদুরি দেখায়া মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। আজকে আল্লামা সাঈদী সাহেব বলেছিল ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ইন্দুরের গর্ত পিঁপড়ার গর্তই তো খুঁজে পাই না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদী সাহেব যতগুলো ভবিষ্যৎবাণী করেছিল প্রত্যেকটি ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে না হয় নাই? তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলার মানুষ একটু নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোথায় পড়েছে? আল্লাহ তাআলা বললেন যে লিখে রাখো, এটা কাজে দিবে। সম্মানিত উপস্থিতি, ফেরাউন যখন ক্ষমতায় ছিলেন নীল নদের পানি বন্ধ হয়ে গেল। নীল নদের পানি যখন বন্ধ হয়ে সমস্ত লোকজনকে ধরেছে যে খোদা সাহেব আমাদের পানি তো বন্ধ হয়ে গেল, পানি চালু করো। এখন তিনি বলে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে। এবার রাত্রিতে গিয়ে তিনি গুহার ভিতরে প্রবেশ করেছেন, ডাক দিয়ে বলে আকাশের মালিক, জমিনের মালিক, আমি যে কোন যাইতে ক্ষুধা তুমি তো ভালো করেই জানো, ঠিক না? আমার পরকালে জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই, আমার জান্নাতের কোনো দরকার নাই, তুমি আমার দুনিয়ার ক্ষমতা দাও আর তুমি নীল নদের পানি চালু করে দাও। ফেরাউন চায় কার কাছে? আর বাইরে এসে কি উনি ক্ষুধা। হঠাৎ করে একজন এসে হাজির, গুহার ভেতরে ঢুকে ডাক দিয়ে বলছে যে স্যার আমার তো একটু কথা ছিল। ব্যাপার, এ রাত্রি গভীরে তুমি এখানে করতে আইলা? তো আমার তো একটা দরকার ছিল। তো কি কাজ? তো তিনি বললেন যে আপনি একটা ফায়সালা দেওয়া লাগবে। তো ফায়সালা দেওয়ার জায়গা এটা, তুমি রাজ দরবারে ফায়সালা নিতে আসবে। শেষ পর্যন্ত তিনি ডাক দিয়ে বললেন যে দেখেন, আমি শুধু একটা কথা আপনার থেকে জানতে চাই। কি কথা? আপনি শুধু বলেন যদি কোনো গোলাম তার মনিবের আদেশ অমান্য করে তার কি করা প্রয়োজন? তিনি বললেন তাকে ইন্দুরের মতো নীল নদে চুবায়ে চুবায়ে মারা দরকার। তো এই যে ব্যক্তি এসে হাজির হয়েছে ইনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি ডাক দিয়ে বললেন ফেরাউনকে, আপনি কি লিখে দিতে পারবেন এটা? তো লিখে দেওয়ার না দেওয়ার কি আছে, দেও লিখে দিই। তো তিনি লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নিজের হাতে লিখে দিয়েছেন, ফেরেশতা লিখে রেখে দিয়েছে যদি কেউ গোলাম যদি মনিবের আদেশ অমান্য করে তাহলে কি হবে? চুবায়ে চুবায়ে তারে মারা হবে। আমার মুসলমান ভাইরা, যেদিন তিনি নীল নদে ডুবে যান, সাগরের ভিতরে তিনি পড়ছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি ঈমান আনলাম, আমি কালেমা পড়লাম, কিন্তু ওর পানি থেকে তোলা হয় না। ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো সেই বনি ইসরায়েলের উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরায়েলের ঈমান এনেছে, কিন্তু দেখে যে না, তারে পানি থেকে তোলা হয় না। ওয়া আনা মিনাল মুসলিমিন, তিনি বললেন আমি তো মুসলমান। আমার মুসলমান ভাইরা এখন দেখে যেইভাবে করে ও কান্না শুরু করেছে, আল্লাহর তো দয়ার অভাব নাই, ঠিক কি না? আল্লাহ পাক চাইলে ফেরাউনকে মাফ করতে পারে নাকি পারে না? অতএব যে কোনো সময়তে আল্লাহ পাক হয়তো ফেরাউনকে মাফ করে দিতে পারে। এই জন্য ফেরেশতা জিবরিল তাড়াতাড়ি করে মুখের ভিতরে এইভাবে করে একটা কাদা ঢুকাই দিয়ে, যা চুপ কর, আর কথা বলিস। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন আল আন, এখন এখন তুমি কালেমা পড়ো। এতদিন পর্যন্ত ইসলাম পন্থীদের উপরে হাজারো জুলুম নির্যাতন চালাইলা, হাজারো ভাবে জুলুম নির্যাতন করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করলা, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করলে, শেষ পর্যন্ত দেশ থেকে দেশান্তরিত করে ছাড়লে, আর তুমি এসছো এবার মুসলমান শাস্তে। কথা বলো ঠিক কিনা? তাহলে সেই সময়তেও আল্লাহ ফেরেশতা লিখে রেখেছিলেন না লেখে নাই? পানিতে ডুবাই ডুবাই মারা হয়েছে। আল্লামা সাইদি সাহেব এক যুগ আগে বলেছিলেন যেমন একটা সময় আসবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, আল্লাহ লিখে থাও, এটা কাজে দিবে। আবার এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য, ঠিক কিনা মুসলমান? ওইটাও লিখে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, বাংলার মানুষ দেখলো যে ব্যক্তিটি দীর্ঘ 50টি বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন, তিনি মাথা নত করলেন না। তিনি বললেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা মুসলমান? যুগের পর যুগ ধরে তিনি কারারুদ্ধ অবস্থায় তিনি শহীদ হলেন। আর আল্লাহ পাক বাংলার মানুষকে দেখিয়ে দিলেন, দেখো মুসলমান, আল্লাহ রসুলকে মক্কা থেকে বের করেছিলেন আবু জেহেল, 2 বছর টিকতে পারে নাই। কয় বছর? 2 বছর টিকতে পারে নাই, বিজয় হয়ে গেল, আবু জেহেল খতম। আর বাংলার ভূখণ্ডে 2023 সালের 14ই আগস্ট আল্লামা সাইদিকে তারা মেডিকেল কিলিং করে হত্যা করেছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক ডাক দে বলল, আমার ওলিকে তোরা হত্যা করলি, আমার গোলামকে হত্যা করলি, 1 বছর টাইম দিব না। 14ই আগস্ট 2023 সালে আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট জালেম বিদায় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? 1 বছর সময় পাইছে কি? এ ফয়সালা কার? আল্লাহর। এখনো শুরু করি নাই, কেবল তো লাইনে আসছি। এখন আবু সুফিয়ান ডাক দে বলে যে তো ভালোই বাদশাহ পাইছে, এর নাম কি বাদশাহ? বাদশাহ হলে তোমার পাড়ি ধরে জবাই করতো নি? তুমি যে এখনো ভালো আছো। শেষ পর্যন্ত সকাল যখন হয়ে গেল, দেখে লাইনে লাইনে হাজার হাজার মানুষ টয়লেটে সিরিয়াল ধরেছে। উরি বাবা রে বাবা, এত সৈন্য পাইলো কই? বিশাল সৈন্য নিয়ে আল্লাহ রসুল মক্কা নগরীতে প্রবেশ করেছে, 10,000। এক রাস্তা দিয়ে যখন ঢুকতে আছে, আবু সুফিয়ান হাঁ করে খালি তাকে, এত সৈন্য। শেষ পর্যায়ে এবার হেলমেট বাহিনী ঢুকতে শুরু করেছে, লোহার হেলমেট পরে। এই বাংলাদেশের হেলমেট বাহিনী না, আবার এটা ভয় করেন না, হেলমেট বাহিনী আছে না। তো ঢুকতে আছে এতগুলা সৈন্য। আবু সুফিয়ান দেখে এই সৈন্যের বিরুদ্ধে যদি আমরা তরবারি উত্তোলন করি তাহলে আমাদের গদ্দান থাকবে না। এবার আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হেন্দা। জোরে বলেন কি নাম? হেন্দা। হেন্দা একটা ভয়ঙ্কর মহিলা। উহুদের ময়দানে আল্লাহ রসুলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ করে বুক খঞ্জর দিয়ে ফেড়ে কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন একজন মহিলা। আমার মুসলমান ভাইরা, এই হেন্দা আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ান কাবার চত্বরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও মক্কার সৈন্যরা, খবরদার, একটাও তীর চালায়ও না, তরবারি উত্তোলন করো না, তাহলে কিন্তু খবর আছে। এবার হেন্দা ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান কি হয়েছে তোমার? তুমি তরবারি চালাও না কেন? চালাও তরবারি, গুলি চালাও। আমার মুসলমান ভাইরা, তাহলে আবু সুফিয়ান এখন মক্কার সেনাপ্রধান, ঠিক কিনা? মক্কার সেনাপ্রধান হচ্ছে আবু সুফিয়ান। আর হেন্দা ডাক দিয়ে বলে, দুষ্টু মহিলা, চালাও তরবারি, গুলি চালাও। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো, সেনাপ্রধানকে দুষ্টু মহিলা ডাক দিয়ে বলে, গুলি চালাও। কথা বলো ঠিক কিনা মুসলমান? আর আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, হেন্দা তুমি হটো, পালাও, চোখের সামনে থেকে তাহলে জবাই করে ফেলবো। আবার মুসলমান ভাইরা, হেন্দাকে আবু সুফিয়ান ধাক্কা দিয়ে বের করে, যাও চলে যাও, আমি যদি আজকে তরবারি চালাই আজকে আমার খবর আছে।
আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের সাথে মিল আছে না নাই? সেনাপ্রধান ডাক দিয়ে বলে, আমি যদি গুলি চালাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে ওই বাচ্চারা ধরে দিয়ে আমাকে জবাই করবে। অতএব গুলি চালানো যাবে, তুমি গাঠটি বস্তা নিয়ে ফেলাও। ঠিক। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত মক্কা বিজয় হয়ে গেল, আবু সুফিয়ান স্যালেন্ডার করলেন, আর এই মহিলা পলায় চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আবু সুফিয়ান কি করলেন? এইভাবে করে মুখে রুমাল বাঁধতে ঘুরে, মুখের ভিতরে রুমাল দিয়ে এই ঘুরে বেড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই আনতা আবু সুফিয়ান? তিনি বললেন, ক্বালা নাম। তো মুখ জোরে ঘুরো কেন? মুখে তোমার কি হয়েছে? তো তিনি বলে যে, আমি তো মুখ জোরে ঘুরি কেন বুঝো না? আমাকে যদি ধরতে পারে, যে জ্বালান জ্বালাইছি 21 বছর। কয় বছর? 21 বছর শেষ করে ফেলবে। ওরা বলে, পালাবো না, কোন দিক যে পালাই। আমার মুসলমান ভাইরা, এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তুমি কালেমা পড়ে মুসলমান হও না কেন? তো তিনি বলে, আমি তো কালেমা পড়ে মুসলমান হইতে চাই, কিন্তু আমার কালেমা লেয় কে? ঠিক না? ওরা বলে কাছে এসে, ভাই আমরা তো দল পরিবর্তন করতে চাই, এখন কোন দলে নিবে ওরে কেউ লেয় না। কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, তুমি দল পরিবর্তন করো না কেন, কালেমা পড়ো। উনি বলে যে, আমার কালেমা লেয় কে? শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, তুমি আমার সাথে আল্লাহ রাসূলের কাছে চলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তবে সত্য একটা, মুখ খোলা যাবে না। মুখ যদি খোলো আর যদি উমরের সামনে পড়েছো, তাহলে তোমারে জবাই করবে। কি করবে? জবাই করবে। অতএব মুখ খোলা যাবে না। আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর এ তো আবু সুফিয়ান। আবু সুফিয়ান কে? আল্লাহ রাসূলের শ্বশুর, আপন শ্বশুর, উম্মে হাবিবার বাবা। শ্বশুর আসছে জামাইয়ের কাছে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তাকে মাফ করলেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হলেন। আমার মুসলমান ভাইরা, মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে আহারে এতগুলা মূর্তি তারা বানাইছে, হ্যাঁ এতগুলা মূর্তি বানাইছে। কাবার ভেতরে হান্দাইছে 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা। তাহলে কাবার ভিতরে যদি থাকে 360টা, রাস্তার মুড়ে মুড়ে আরো কয়টা? বলেন বলেন। আল্লাহু আকবার। আমরা ভাবেছিলাম, আল্লাহ এই মূর্তির হাত থেকে বুঝি আমরা রেহাই পাবো না। এতগুলো মূর্তি ভাঙবে কে? কে ভাঙতে পারবে? আর মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে আল্লাহু আকবার। 16টা বছর পর্যন্ত তারা মূর্তি তৈরি করেছিল, রাস্তার মুড়ে মুড়ে পথে ঘাটে। বাংলার মুসলমান 16 ঘন্টায় ভেঙে চড়ে টুকরা টুকরা করে শেষ করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? অতএব মক্কা বিজয়ের সাথে মিল আছে না নাই? মক্কার 360টা কাবার ভিতর থেকে মূর্তি বাইর করতে বেশি সময় লাগেনি। বাংলাদেশ পরিষ্কার করতে বেশি সময় লাগে না। এই বিজয় দেয় কে? আল্লাহ। অতএব আমি দাওয়াত দেই, উদাত্ত আহ্বান জানাই, ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মক্কা নগরী থেকে বেলাল, খাব্বাব, সুমাইয়াকে হত্যা করে বুঝি ইসলামকে নিভিয়ে দেবে, নির্যাতন করে বুঝি ইসলামের বাতিকে নিভিয়ে দেবে। শুধু তাই নয়, মক্কার সবুজ ভূখণ্ড থেকে ইসলাম নামক এই টিম করা ছোট্ট একটি বাতি জ্বলতে জ্বলতে গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে। বলে আল্লাহু আকবার। অতএব তারা চেয়েছিল নিভিয়ে দিতে, আর এটা আরো বেশি যারাই দিলেন, তিনার নাম কি? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরপরে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে ওই যে মুতার ময়দানে, মনে আছে না নাই, রোমানরা একটা ঘা খাইছে। বিশ্বের ইনফিনিটি পাওয়ার, শক্তিশালী রাষ্ট্র রোম, তাদের অনেক সেনাবাহিনী, তারা একটা ঘা খাইছে মুতার ময়দানে। এবার প্রতিশোধ নেওয়ার পালা। কিসের পালা? প্রতিশোধ নিবে, মদিনা নামক রাষ্ট্রের উপরে আক্রমণ করবে। এখন তৎকালীন সময়তে আমার মুসলমান ভাইরা, আবু আমের আর রাহেব নামে একজন ব্যক্তি ছিলেন, মুনাফিক। তিনি গিয়ে রোমের বাদশার কাছে গিয়ে বারবার খালি বলে, হেরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে, আপনারা যদি যুদ্ধ করতে যান, 9ম হিজরি সনে, 8ম হিজরি সনে মক্কা বিজয় হয়, 9ম হিজরি সনে, তিনি খালি গিয়ে বলেন যে, আপনারা যদি যুদ্ধ করতে যান, আমরা আপনাদেরকে সাপোর্ট করব, আমরা আপনাদেরকে সৈন্য দিব, আপনি তৈরি হন, প্রস্তুতি গ্রহণ করেন।
মুনাফিকরা সবসময় ইসলামের ক্ষতি করেছে যুগে যুগে, কথা বলো ঠিক কিনা মুসলমান? মুনাফিক আমাদের ভিতরে আছে না নাই? আছে আছে মুনাফিক। আছে। মুনাফিক কোথায় পাওয়া যায়? বেনামাজের ভিতরে না নামাজের ভিতরে? নামাজের নামাজের ভিতরে। নবম হিজরি সনে এ রোমানরা আবার তৈরি হলো। রোমানরা আবার তৈরি হলো। ওই যে একজন রাষ্ট্রদূতকে হত্যা করেছিল, মনে আছে না নাই? একজন রাষ্ট্রদূতকে হত্যা করার কারণে আল্লাহর রাসূল প্রতি উত্তরে 3000 সৈন্য দিয়ে একটা বাড়ি দিয়েছেন মুতার ময়দানে। শেষ পর্যন্ত তারা আবার সৈন্য সামন্ত তৈরি করতে শুরু করলেন। আল্লাহ রসুলের কাছে খবর আসলো রোম থেকে এবার বিশাল সংখ্যক সৈন্য মদিনায় হামলা করবে, রাষ্ট্র দখল করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল কি হাত গুটায় বসেছিলেন? না না, তিনি এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ। নবম হিজরি সন, সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচন্ড খরস্রো তাপ, আর ফসল পাকার সময়, খেজুর পাকার সময়। রাস্তা অনেক লম্বা, অনেক লম্বা রাস্তা, প্রায় 690 কিলোমিটার সম্ভবত। বিশাল রাস্তা, লম্বা রাস্তা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে অন্যান্য যুদ্ধের সময়তে কখনো বলতেন না যে আমরা এই যুদ্ধে যাব, কিন্তু তাবুক যুদ্ধের সময়তে তিনি ঘোষণা করলেন যে আমরা তাবুক যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা তো এমনি যুদ্ধ ভয় করে। মুনাফিকরা মিছিল মিটিং শুনলে আগে ভয় করে, না জানি গুলি মারে নাকি। শেষ পর্যন্ত তাবুক যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের কালেকশন শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। বিশাল সৈন্য তৈরি করলেন, প্রায় 30,000 সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 30,000 সৈন্য যদি একটা করে খেজুর খায়, কয়টা খেজুর হয়? 30,000। 30,000 সৈন্য রওনা দিবেন মুতার প্রান্তরে, তাবুকের প্রান্তরে। আর মুনাফিকরা মনে মনে ভাবে এই যুদ্ধের ময়দানে যেইভাবে হোক যাওয়া যাবে না, পরিবেশ পরিস্থিতি বেশি ভালো না, কারণ রোমানদের সাথে যুদ্ধ হবে, এই যুদ্ধের ময়দানে নিশ্চয়ই পরাজিত হবে আল্লাহ রাসূলের সাহাবীরা, অতএব আমরা যুদ্ধের ময়দানে যাব না। মুনাফিকরা চালাকি শুরু করলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তাবুক যুদ্ধের জন্য কালেকশন শুরু করা হলো, যুদ্ধের ফান্ড তৈরি করা হলো। সকলে যার কাছে যা আছে তোমরা দান করতে শুরু করো, কারণ 30,000 সাহাবীর জন্য ঘোড়ার প্রয়োজন আছে না নাই? উটের প্রয়োজন আছে না নাই? খানা দানার প্রয়োজন আছে। অতএব তোমাদের কাছে যা আছে সবাই আল্লাহর রাস্তায় দান করতে শুরু করো। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, নবীজি মুমিনদের জান এবং মাল আমি কিনে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব তাবুকের যুদ্ধের জন্য যার কাছে যা আছে সবাই দান করতে শুরু করো। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করলেন তার সম্পদের অর্ধেক। জোরে বলেন কতটুকু? অর্ধেক সম্পদ দান করলেন। আল্লাহ রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট দান করলেন, হাওদা সহ। উটের হাওদার উপরে যতগুলো মাল ছিল সমস্ত মাল দান করে দিলেন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, 100টি ঘোড়া দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 কেজি স্বর্ণ মুদ্রা তাবুকের যুদ্ধের জন্য দান করলেন। 5.5 কেজি স্বর্ণ মুদ্রা, প্রায় তৎকালীন সময়তে 1000 স্বর্ণ মুদ্রা তিনি দান করলেন। আরো দান করলেন 29 কেজি রূপের মুদ্রা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই দান করতে শুরু করলেন আল্লাহর জন্য, যুদ্ধের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমার মুসলমান ভাইরা, সমস্ত সাহাবীরা দান করলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, সোনা দানা, যার কাছে যা কিছু আছে সব কিছু দান করলেন। আমার মুসলমান ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 5.5 কেজি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে আল্লাহর রাসূলের কাছে জমা দিয়ে দিলেন, নবী আমার হাতটা ঢুকায় দিলেন।
হাত ঢুকাই দিয়ে এইভাবে করে তোলেন আর নাড়েন, আর ডাক দিয়ে বলেন, ওসমান, আজকের পর থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে জিন্দেগিতে ওসমানের উপরে আল্লাহর নবী রাগান্বিত, আল্লাহ পাক রাগান্বিত হবে না। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দান করলে খুশি হয় কে? আল্লাহ। দান না করলে খুশি হয় কে? করেন, আমরা চাবো তিনি যেন জনগণের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ। আমরা চাই না আর জুলুম নির্যাতন, আমরা চাই না আর সে চান্দাবাজি ধান্দাবাজি আবারও বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, ঠিক কিনা? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেন, কথাগুলো শোনেন। তাহলে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, নজরুল ইসলাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রসুলের একজন রাষ্ট্রদূতকে হত্যা করলো কোথায়? রোমানরা, তৎকালীন সবচাইতে সুপার পাওয়ার রাষ্ট্র রোম। আল্লাহ রসুল ভাবলেন যদি আজকে ছেড়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আবার তারা মদিনাতে হামলা করবে, তাদের সাহসটা বেড়ে যাবে, অতএব এখনই প্রতিহত করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী মুতার যুদ্ধে 3000 সৈন্য পাঠায় প্রতিবাদ করলেন। এরপরে আবার যখন প্রস্তুতি শুরু করলেন, আল্লাহর নবী আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করলেন তাবুক যুদ্ধে। তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন, রোমানদের সাথে যুদ্ধ হবে, আর লোক তৈরি করলেন সাহাবী 30,000। রওনা যখন দিবে তখন পথিমধ্যে কিছু ব্যক্তি গড়িমসি শুরু করলো, কিছু ব্যক্তি যাবো যাবো করে তাদের আর যাওয়া হলো না, গড়িমসির কারণে তারা মদিনাতে থেকে গেল। আমার মুসলমান ভাইরা, অতএব যদি বাংলার সবুজ ভূখণ্ড থেকে যারা আমাদের রাষ্ট্রদূতকে হামলা করেছে, যারা আমাদের হাই কমিশনার অফিসকে হামলা করেছে, ভাঙচুর করেছে, যদি বাংলার সবুজ ভূখণ্ড থেকে কখনো ডাক আসে গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ও মুসলমান ভাইরা, রোমানদের বিরুদ্ধে যখন আল্লাহর রাসূল ডাক দিল, যারা যায় নাই তাদের নাম মুনাফিকের খাতায় উঠেছে। কথা বলো ঠিক কিনা? অতএব বাংলাদেশ থেকে যদি ডাক আসে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার, এই সংগ্রামে যারা ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে না, তাদের নামে উঠবে মুনাফিকের খাতায়। ঠিক কিনা মুসলমান? অতএব আমরা কি মুনাফিক হইতে চাই? না। আমরা ইসলামী আন্দোলনের কর্মী যারা ইসলামপন্থী তাদের সঙ্গে থাকতে চাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 জন মুমিন বদরি সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরারা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা গড়িমসি করে তারা গেলেন না। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের সাহাবীরা মুতার প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন, যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহর রাসূল যখন 30,000 সৈন্য নিয়ে মুতার ময়দানে উপস্থিত হয়েছে, রোমান সৈন্যরা আগে থেকেই পলায় চলে গেছে। বলে সুবহানাল্লাহ। অতএব যদি হুঙ্কার দিতে পারেন, যদি দাপট দেখাইতে পারেন, শক্তের ভক্ত নরমের জম, যারাই হক কথা বলতে পারবে, কোন কাফের বেঈমানের রক্ত চক্ষুকে যদি ভয় করতে না পারো মুসলমান, কাফের বেঈমানেরা লেজ গোটায় পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? রোমান সৈন্যরা পলায় চলে গেল। আমার মুসলমান ভাইরা, কোনো প্রকার যুদ্ধের প্রয়োজন হয় নাই। আল্লাহ রসুলের বীরত্বতা দেখে তারা এমনিতেই আপনার জমিনের ভেতরে লুটিয়ে পড়লো, এমনিতেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে গেল। আল্লাহর নবী মদিনার জমিনে ফিরে আসলেন। মদিনাতে ফিরে আসার পরে যেই মুনাফিকেরা তাবুকের যুদ্ধের ময়দানে যায় নাই, তারা সর্বপ্রথম মসজিদে নববীর ভিতরে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে যাইতে চাই, কিন্তু আমার মেয়ের বিবাহ, আমার ফসল পেকেছে, এই জন্য যুদ্ধের ময়দানে যাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল মুনাফিক সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা গড়িমসি করবে। আপনি যখন যুদ্ধ থেকে ফিরে মদিনাতে প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনার কাছে মুনাফিকরা আসবে। আমার মুসলমান ভাইরা, এই যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া, মিরারা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন আল্লাহর রাসূলের সাহাবী, বদরের সাহাবী, তারা মনে মনে ভাবলেন, আমরা যদি মিথ্যা কথা বলি আল্লাহর রাসূলের সামনে গিয়ে, তাহলে তো ধরা পড়ে যাব। কোরআনের আয়াত নাযিল করে আমাদের চরিত্র প্রকাশ করে দেবে। অতএব দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন।
নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি তাবুকের ময়দানে যুদ্ধ করতে যাব, এই তো বের হচ্ছি করে গড়িমসি করে যাওয়া হয় নাই, অতএব আপনি আমারে মাফ করে দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়ে দিলেন, আজ থেকে এই 3 সাহাবীর সঙ্গে কেউ কথা বলবে না, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন বন্ধ করে দাও, সম্পর্ক কথাবার্তা টোটালি বন্ধ করে দাও, সব কিছু থেকে তাদেরকে আলাদা করে দাও, সেপারেট করে দাও। আমার মুসলমান ভাইরা, হেলাল ইবনে উমাইয়া তিনি ছিলেন বৃদ্ধ মানুষ, তিনি তেমন ঘর থেকে বের হতেন না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন যুবক মানুষ, তিনি মাঝে মাঝে মসজিদে নববীতে আগমন করতেন, আল্লাহর রসুলের সামনে আসতেন, রসুলের চোখের সামনে ঘোরাফেরা করতেন, কখন জানি রসুল আমার সঙ্গে কথা বলবে, কিন্তু আল্লাহর রসুল তার সঙ্গে কথা বলতেন না, আল্লাহর রসুল তার দিকে ঘুরেও তাকাতেন না। আমার মুসলমান ভাইরা, তাহলে যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে আল্লাহর রসুল তাদেরকে পানিশমেন্ট দিয়েছে না দেয় নাই? বদরের ময়দানে যুদ্ধ করে আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী, এরপর নবী তাদেরকে ক্ষমা করেন নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছেন, কাল হাসরের ময়দানে মানুষগুলো যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, বিচার কার্য যখন শুরু করে দেওয়া হবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী নিজে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, নিজে কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, মামলা দায়ের করে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, এই উম্মতরা শুধু আমার নাম ভাঙায় খেয়েছে, নামের আগে মোহাম্মদ ছিল, পেছনে আলী হোসেন ছিল, মুখে দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, তারা মসজিদে নামাজ আদায় করেছে, তারা কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জিন্দেগিতে সংগ্রাম করে নাই, জিন্দেগিতে লড়াই করে নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জিন্দেগিতে সংগ্রাম করে নাই। আল্লাহর রসুল যদি নিজে মামলা দায়ের করে কাল হাসরের ময়দানে, যিনি সাফায়াত না করলে একটা উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, সে রসুল মামলা দায়ের করলে জান্নাতের ভিতরে প্রবেশ করা সম্ভব নাকি? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি ঘোরাফেরা করেন, কিন্তু আল্লাহর নবী কথা বলেন না। তার আপন খালাতো ভাই তার কাছে তিনি যখন ঘরের ভিতরে আস্তে করে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান, আল্লাহর রসুল আমাদের সম্পর্কে কি সিদ্ধান্ত গ্রহণ করছে একটু জানাবেন কিনা? নিজের আপন খালাতো ভাই, কিন্তু একটা বারের জন্য কাব ইবনে মালিকের সঙ্গে কথাও বললেন না, দেখাও করলেন না, তিনি মুখ ঘুরাই নিয়ে চলে গেলেন। তাহলে সাহাবীরা রসুলের কথা মানতেন নাকি মানতেন না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভেঙে গেল। 40 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর নবী আরো বেশি পানিশমেন্ট দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার এই 3 জন সাহাবীর যদি স্ত্রী থাকে, স্ত্রী আলাদা করে দাও, স্ত্রী তাদের সঙ্গে বসবাস করতে পারবে না। অপরাধটা হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যুদ্ধের ময়দানে যায় না। গভীর মনোযোগ। আল্লাহর নবী আদেশ করে দিলেন, স্ত্রী থেকে তাদেরকে আলাদা করে দাও। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তার স্ত্রী থেকে আলাদা হয়ে গেলেন, স্ত্রী বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। কিন্তু হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ছিলেন বৃদ্ধ মানুষ। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জন্য কোনো খাদেম নাই, কোনো দাসী নাই, আমার স্বামী বৃদ্ধ মানুষ, তাকে যদি পানি না তুলে দেয় সে ওযু করতে পারে না, ঠিক মতো নিজের শরীরে নিজে খেয়াল রাখতে পারে না। আমার মুসলমান ভাইরা, একজন বৃদ্ধ মানুষ যুদ্ধের ময়দানে যায় নাই, আল্লাহ রসুলের থেকে রুখসত চাই নাই, এজন্য রসুল তারে পানিশমেন্ট দিয়েছে না দেয় নাই? আজকে তোমার গায়ের ভিতরে শক্তি আছে, তোমার টাকা পয়সা আছে, দেহের ভিতরে শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু ইসলামী আন্দোলন করো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টাও করো না, শুধুমাত্র তাসবিহ হাতে নিয়ে জান্নাতের আশা করো। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই না কারা? এই জমিনে কোরআনের ভিতরে যেইভাবে চোরের বিরুদ্ধে কথা আছে, জেনার বিরুদ্ধে কথাই আছে, চুরির বিরুদ্ধে কথা আছে, আমার মুসলমান ভাইরা, আল কোরআনের আইন চাই না তারা এই সমাজের চোর যারা। আল কোরআনের আইন চাই না তারা এই সমাজের চান্দাবাজ যারা, ধান্দাবাজ যারা। আল্লাহর আইন চাই না তারা এই সমাজে জেনাকার যারা। কথা বলো ঠিক কিনা? কারণ তারা ভালো করে জানে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইচ্ছা মতো আর জেনাকার বাড়ি করতে পারবো না, ইচ্ছা মতো মাদক খাইতে পারবো না। মাদক খাইলে বেত্রাঘাত আছে না নাই? হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে অনুমতি দিয়ে দেন তাহলে অবশ্যই আমি আমার স্বামীর খেদমত করতে পারতাম। আপনি যদি অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু হেলাল ইবনে উমাইয়া বৃদ্ধ মানুষ, তুমি তার সেবা করতে পারবে, কিন্তু তার কাছে যাওয়া যাবে না। কি করা যাবে না? কাছে যাও। কাছে যাওয়া যাবে না। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলো, তো কিছুই নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহর রাসূল তাদেরকে পানিশমেন্ট দিলেন এইভাবে করে। 40 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের পানিশমেন্ট থেকে আল্লাহ রাসূল তাদেরকে রোকসত দেন নাই। আমার মুসলমান ভাইরা, 50 দিন যখন পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদের সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করলো। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 50 দিন পরে যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে আল্লাহ রাসূল তাদেরকে পানিশমেন্ট দিলেন, সমাজ থেকে বয়কট করেছেন। বলে আল্লাহু আকবার। আর মুনাফিক তো যুদ্ধের ময়দানে যায় না। 70 থেকে 80 জন তাবুকের যুদ্ধের ময়দানে তারা যায় নাই, কিন্তু তারা নামাজ পড়ে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের একদম অতল গহ্বরে। মুনাফিকের সর্দারের নাম কি? আমিরুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমিরুল মুনাফিকিন। আমার মুসলমান ভাইরা, ও যুদ্ধের ময়দানে তো যায় নাই, বরং উহুদের ময়দান থেকে 300 জন সাহাবীলে পলায় চলে আসে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, আল্লাহর নবীর কাছে তার সন্তান আবদার করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছেন, আপনার কাছে একটা আবদার করেছেন, আপনি যেন নিজে গিয়ে আমার বাবার জানাজাটা পড়াই দেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের সাথে দাওয়াত খাইতে যাইতেন, রসুলের পিছে নামাজ আদায় করতেন মসজিদে নববীর ভেতরে। আল্লাহ রসুলের মতো টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম হোক, এই মুনাফিক চাই না। নবী নেতৃত্ব দিক, এই মুনাফিক চাই না। তার মানে হলো মসজিদের ভিতরে একটা নেতা মানে বাইরে এসে আরেকটা নেতা মানে, এই হলো টাটকা মুনাফিক। কথা বলো ঠিক কিনা? অতএব মসজিদের ভিতরে যিনি নেতা হবেন, বাইরেও তিনি নেতা হবেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান বলে দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, তোমাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে, সামাজিক জীবন থেকে শুরু করে নিয়ে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, সব জায়গায় রাসূল আপনাকে নেতা না মানতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হইতে পারবে না, মুসলমান হইতে পারবে না।
ঠিক لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে, ও মুমিন মুসলমান, তোমাদের নেতা হবে কারা? তোমাদের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন নেতার আদর্শ তোমাদের গ্রহণ করার প্রয়োজন নাই, একমাত্র আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আজকের সমাজেও রাসূলের সঙ্গে যেই নেতার মিল পাওয়া যায় সেই নেতাকে মুসলমান গ্রহণ করবে, যেই নেতার সঙ্গে রাসূলের মিল পাওয়া যায় না সেই নেতাকে মুসলমান গ্রহণ করতে পারে না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে একটা নেতা, বাইরে এসে আরেকটা নেতা আল্লাহ রসুলের পিছে নামাজ পড়ে আর বাইরে নেতৃত্ব অর্জন করে আবু জেহেলের। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহর রসুলকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন। শুধু তাই নয়, জানাজা পড়াবার পূর্ব মুহূর্তে আপনার গায়ের একটা জুব্বা মোবারক আপনি আমার বাবার কাফনের জন্য দান করবেন। আমার মনে হয় আমার বাবার গায়ের ভিতরে যদি আপনার জুব্বা যদি পরিধান হিসেবে থাকে, কাফনের কাফন স্বরূপ থাকে, আমার বাবার কবরের ভিতরে জিন্দেগিতে কবরের আযাব হবে না। আল্লাহর রাসূল ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। রসুলের মনটা এত নরম, এত নরম, রসুল সব কিছু ভুলে গিয়ে উম্মতরে মাফ করে দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের গায়ের জুব্বা দিলেন, জানাজা পড়ানোর জন্য রওনা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা পড়াইতে যাইতে পারবেন না, মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারবেন না বলে আল্লাহু আকবার।